হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা এসএসসি সিজিএলে যে সমস্ত 2024 থেকে আরম্ভ করে পেছনের দিকের ইয়ারগুলোতে যে ম্যাথের কোশ্চেনগুলো এসছে সেগুলো একটা একটা সেট ওয়াইজ আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা 2024-এর অর্থাৎ 9/9/2024-এর ফার্স্ট শিফটে যে কোশ্চেন পেপারটা এসেছিলো তার ডিটেল সলিউশন করব। এর সলিউশন সমেত তোমরা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর আমাদের ডেইলি একটা করে সেট কিন্তু আসবে 2025-এর এক্সাম হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো আজ ফার্স্ট কোশ্চেন কি বলছে। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে যে এক মুদি দোকানদার চাল ক্রয় মূল্যে বিক্রয় করার দাবি করে। তার মানে চালের কস্ট প্রাইস যেটা, সেই কস্ট প্রাইজেই সে কিন্তু চালটাকে বিক্রি করে। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কি সেম, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। কিন্তু 1 কেজির জায়গায় তিনি 870 গ্রাম ভেজাল ওজন ব্যবহার করেন। তাহলে দেখো অ্যাকচুয়াল যে ওজন, ঠিক আছে, অ্যাকচুয়াল যেটা ওয়েট, অ্যাকচুয়াল ওয়েটটা কত না হচ্ছে তোমার হচ্ছে 1 কেজি। তার মানে 1 কেজি মানে কত গ্রাম না হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে। ঠিক আছে, অ্যাকচুয়াল যেটা দাবি করছে আর কি, এটা দাবি করছে কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে সে কত গ্রাম চাল দিচ্ছে? 870 গ্রাম, ঠিক আছে। তাহলে 870 গ্রাম কিন্তু সে চাল দিচ্ছে, ঠিক আছে। তাহলে কত গ্রাম চাল কম দিচ্ছে না 1000 মাইনাস হচ্ছে কত হবে 870। দেখো মাইনাস যদি আমি করি তাহলে দেখতে পাবো যে 130 গ্রাম সে চাল কিন্তু ওজনে কম দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে তার লাভের শতকরা হার কত। লাভ তো হচ্ছে, লাভের শতকরা হার কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো লাভের শতকরা হারের যে ফর্মুলাটা হয় সেটা দেখো, যদি আমরা গেন পার্সেন্টেজ বের করি, ঠিক আছে, অর্থাৎ শতকরা লাভ বের করি, সেটা যেটা সূত্র হয় গেন পার্সেন্টেজ সমান হয় এরর, ঠিক আছে, এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, ঠিক আছে, এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে এরর, ঠিক আছে, এরর ইন্টু কত হয়, ইন্টু হচ্ছে 100% হয়, ঠিক আছে, ইন্টু 100%। তাহলে দেখো এখানে যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমি কী পাবো না, দেখো আমার অ্যাকচুয়ালি এরর কত 130 গ্রাম, তাহলে উপরে কত আসবে 130 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু কত না 1000 গ্রাম মাইনাস হচ্ছে কত না 130, ঠিক আছে, 130 ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে তোমার 100% হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ওপরে কত থাকছে না 130 থাকছে, ডিভাইডেড বাই মাইনাস করলে তো আমি 870 পাবো, ঠিক আছে। তাহলে 870 ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 100% হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমি কাটাকাটি করি, দেখো একটা শূন্য এখানে আর একটা শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। আর এটা তো ভাগ যাবে না। তার মানে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, যে উপরে আমি পাচ্ছি 1300 ডিভাইডেড বাই কত 87, ঠিক আছে। এবার আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত কি করছে বের করতে বলেছে। তাহলে দেখো 1300কে আমাকে 87 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে ভাগ করব, দেখো 1300, ঠিক আছে, আমরা নর্মাল পদ্ধতিতেই করব, 87 দিয়ে আমি ভাগ করছি, ঠিক আছে। তাহলে 87 একে কত হবে, 87 একে 87 হবে। তাহলে মাইনাস করলে দেখো 10 থেকে 7 গেলে 3, আর তোমার 12 থেকে 8 গেলে কত হবে 4, তারপর একটা শূন্য নেমে গেল, ঠিক আছে। কত যাবে না 87 দেখো 4-এ যাবে, তাই না। 4 সাথে 28-এর 8, হাতে থাকলো 2, ঠিক আছে। 4 8 32, 33 34 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 10 থেকে 8 গেলে কত হবে 2, আর 12 থেকে 4 গেলে কত হবে 8, তাহলে 82 আসছে। তাহলে দশমিক দিয়ে আমি কি করব শূন্য নেব। এবারে দেখো আর করার দরকার নেই, কারণ দেখো অপশানে দেখো 14 পয়েন্ট সামথিং আসছে, সেটা কোন অপশানে রয়েছে, অপশান নম্বর বিতে রয়েছে। তাহলে এখানে তোমার বিটা কি হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তোমার এখানে ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল এটা, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 2-এর দাগের কোশ্চেন কি বলছে। 2-এর দাগের কোশ্চেন বলছে যে কস স্কোয়ার 29 ডিগ্রি আর কস স্কোয়ার 61 ডিগ্রির মান কত আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবারে দেখো কস স্কোয়ার 29 ডিগ্রি আর কস স্কোয়ার 61 ডিগ্রি জিজ্ঞেস করছে। তাহলে আমি অঙ্কটা তুলে ফেলি, ঠিক আছে। তাহলে আমাকে বলছে দেখো কি না হচ্ছে কস স্কোয়ার 29 ডিগ্রি প্লাস হচ্ছে কস স্কোয়ার 61 ডিগ্রি, তাই না। এটা আমাকে জিজ্ঞেস করছে, তো কী করে পাবো, দেখো এটাকে আমি লিখতে পারি, দেখো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস দেখো 61 ডিগ্রি লিখতে পারি, 90 থেকে 61 বাদ গেলে 29 হবে, প্লাস কত হবে কস স্কোয়ার 61 ডিগ্রি। তাহলে কসের ক্ষেত্রে কী হয়, সাইন হয়, তাহলে সাইন কত হয়ে যাবে, সাইন স্কোয়ার 61 ডিগ্রি প্লাস হচ্ছে কস স্কোয়ার 61 ডিগ্রি। আর দেখো তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, এর ভ্যালু কত হয়, এর ভ্যালু 1 হয়। তাহলে এর ভ্যালুও কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তার মানে অপশান নম্বর ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে।
আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 3। ঠিক আছে, কি বলছে দেখো, যে 840 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই সময়ে একই দিক থেকে একই বিন্দু থেকে দৌড় শুরু করে, যাদের গতিবেগ যথাক্রমে 6 মিটার পার সেকেন্ড আর 12 মিটার পার সেকেন্ড। তার মানে এর গতিবেগটা 6 মিটার পার সেকেন্ড আর বির গতিবেগটা কত না 12 মিটার পার সেকেন্ড। কত সময় পরে তারা আবার একসাথে মিলিত হবে? ঠিক আছে, কত সময় পরে তারা একসাথে মিলিত হবে বলেছে। এবারে দেখো, আমি যদি ভাবি যে বৃত্তাকার পথে দৌড়াচ্ছে, এরকম একটা কি হচ্ছে, বৃত্তাকার পথে দৌড়টা চলছে। ঠিক আছে, যার হচ্ছে আচ্ছা 840 মিটার তার বলে দিয়েছে, ওটাই তার হচ্ছে পরিধি। এবারে দেখো, আমি যদি বলি যে ধরো টি সময় পরে এরা হচ্ছে একত্র হবে, তাহলে টি সময়ে এটা কত দূর যাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, 1 সেকেন্ডে এ কত দূর যায়, 1 সেকেন্ডে এ কত দূর যায়, 1 সেকেন্ডে এ যায় 6 মিটার, তাহলে টি সেকেন্ডে কতটা যাবে, টি সেকেন্ডে দেখো 60 মিটার যাবে, তাই না? আর বি কতটা যাবে, দেখো দেখো 1 সেকেন্ডে বি কতটা যায় না হচ্ছে 12 মিটার। ঠিক আছে, সিমিলারলি টি সেকেন্ডে বি কতটা যাবে না হচ্ছে 12 ইন্টু টি মিটার যাবে। ঠিক আছে, তাহলে এর পরে হচ্ছে এরা কি হবে, মিলিত হবে, তাই না? তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, 840 মিটারের দৌড় হচ্ছে, তাই না? কত মিটারের? 840 মিটারের কিন্তু দৌড়টা আমার এখানে হচ্ছে। ঠিক আছে, তাহলে কত সময় পরে যদি আমি বলি, যদি দেখো 1 সেকেন্ডে এ যতটা যাচ্ছে 1 সেকেন্ডে বি কিন্তু তার দ্বিগুণ পথ যাচ্ছে, তাই না? 1 সেকেন্ডে তার কী হচ্ছে, দ্বিগুণ পথ কিন্তু সে যাচ্ছে। বোঝা গেল? তাহলে 840 মিটারের যদি দৌড় হয়, তাহলে এ প্রত্যেক সেকেন্ডে কত 6 মিটার যাচ্ছে। তাহলে দেখো 840 মিটার যেতে এর কত সময় লাগবে, 840/6। ঠিক আছে, তাহলে কাটাকাটি যদি করি, 6 একে 6, 6 4 24, তাহলে 140 টোটাল সেকেন্ড লাগছে এর, এটাই হচ্ছে এর ক্ষেত্রে, তাই না? এটা কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে। বির ক্ষেত্রে কত সময় লাগছে না 840 ডিভাইডেড বাই কত না হচ্ছে 12। ঠিক আছে, তাহলে কত লাগছে, 70 সেকেন্ড লাগছে, তাই না? 70 সেকেন্ড লাগছে। তাহলে কত সময় পরে দেখো এরা মিলিত হবে? তাহলে দেখো এই 140 আর 70, ঠিক আছে, তাহলে দেখো এই 140 সেকেন্ডের মধ্যে কি হবে, দেখো এ কি করবে, এ হচ্ছে যদি আমি মনে করি এই পয়েন্ট থেকে শুরু করেছে, এ একবার এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে 140 সেকেন্ডে। বি ততক্ষণে কি করবে, দুবার ঘুরে নেবে এবং এখানে এসে মিলিত হবে। অর্থাৎ এ হচ্ছে তোমার একবার ঘুরবে, ঠিক আছে, আর বি হচ্ছে কতবার ঘুরে নেবে, ততক্ষণে দুবার ঘুরে নেবে। তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে, 140 সেকেন্ড। অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা 4 দাগের কোশ্চেনে। দেখো 4 দাগের কোশ্চেন কি বলছে, যে একটি বৃত্তের কেন্দ্র ও এ বি ও সি ডি একই পাশে অবস্থিত দুটি সমান্তরাল যায়। তাহলে কি বলছে, আগে ছবিটা এখানে, তাহলে হচ্ছে একটা বৃত্ত বলেছে কি এই, ঠিক আছে, যার কেন্দ্র কত না, যার কেন্দ্র হচ্ছে ও। এবারে কি বলছে, যে এ বি সি ডি একই পাশে অবস্থিত দুটি সমান্তরাল যায়। আচ্ছা ছবিটা একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো ছবিটা আমি বড় করে আঁকি, তাহলে এই হচ্ছে আমার মনে করো একটা বৃত্ত, ঠিক আছে, যার কেন্দ্র হচ্ছে কত ও। এবার এখানে দুটো সমান্তরাল জ্যা রয়েছে একই পাশে, এরকম একটা জ্যা রয়েছে আর মনে করো এরকম একটা জ্যা রয়েছে। ঠিক আছে, এবারে জ্যা দুটো কোনটা বলছে, দেখো এ বি আর সি ডি, ভালো কথা। হ্যাঁ, ও পি এ বি এর ওপর লম্ব, তাহলে এখান থেকে একটা লম্ব টেনে দাও। ঠিক আছে, আর ও কিউ হচ্ছে সি ডি এর উপর লম্ব, এখান থেকে একটা লম্ব টেনে দাও। ঠিক আছে, লম্ব টেনে দেওয়া হলো। তারপরে কি বলছে, এ বি সমান 10 সেন্টিমিটার। ঠিক আছে, এ বি সমান কত 10 সেন্টিমিটার আর সি ডি সমান 24 সেন্টিমিটার। তার মানে এইটা হচ্ছে তোমার এ বি আর এইটা হচ্ছে তোমার সি ডি। ঠিক আছে, আর এই বিন্দুটা হচ্ছে আচ্ছা ও পি হচ্ছে এ বি এর লম্ব, এ বি এর ওপর লম্ব। ঠিক আছে, তার মানে তোমার কি হবে, যে এইটা হচ্ছে পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু। ঠিক আছে, এবার তোমাকে জিজ্ঞেস করছে যে পি কিউর মানও বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তবে বৃত্তটির ব্যাসার্ধ কত তোমাকে বের করতে হবে। ঠিক আছে, প্রথম কথা দেখো, প্রথম কথা যদি আমি লিখে ফেলি, যে আমাকে এ বি কত বলছে, এ বি বলছে দেখো তোমার হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, সিমিলারলি সিডি কত বলছে, সিডি বলছে দেখো 24 সেন্টিমিটার। দেখো এ বি যতটা, এই এ আর পি কি এ পি আর পি বি সমান হবে, তাহলে দেখো এখান থেকে লিখতে পারি এ পি সমান পিবি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? আর দেখো সি কিউ আর ডি কিউ কী হবে, সমান হবে, তাহলে সি কিউ সমান ডি কিউ সমান 24-এর হাফ কত হবে 12 সেন্টিমিটার। আর পি কিউর ভ্যালু কত দেওয়া আছে, দেখো পি কিউ সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এইবারে আমি কি করব, এখান থেকে এর উপরে একটা টানবো আর এর উপরে এইখানটা একটা লম্ব টানবো। ঠিক আছে, এবারে দেখো ত্রিভুজ যদি আমি পি কিউ বির কথা বলি, ঠিক আছে, ত্রিভুজ পি কিউ বি, এখানে কি লাগাবো, পাইথাগোরাস থিওরেম লাগাবো, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তা ঠিক আছে,
তাহলে বি ও স্কোয়ার সমান কত হবে না হচ্ছে ও পি স্কোয়ার প্লাস হচ্ছে পি বি স্কোয়ার, তাই না? এবারে দেখো ওপির ভ্যালু কত, দেখো ওপির ভ্যালু কিন্তু আমি জানি না, ঠিক আছে, ওপির ভ্যালু আমি জানি না। আমি ও কিউটা মনে করলাম, ধরো এক্স মনে করে নিলাম। তাহলে ও কিউ যদি আমি ও কিউ সমান যদি আমি এক্স মনে করি, তাহলে এক্স প্লাস পি কিউ হবে, পি কিউর ভ্যালু কত 7, তাহলে এক্স প্লাস 7 তার কী হয়ে যাবে হোল স্কোয়ার, প্লাস পিবির ভ্যালু কত পেয়েছো 5, তাহলে হচ্ছে 5-এর স্কোয়ার, ঠিক আছে, এটা তোমার বি ওর স্কোয়ার বেরিয়ে গেল। সিমিলারলি দেখো আরও একটা ত্রিভুজ তৈরি হবে ও কিউ ডি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ যদি আমি ও কিউ ডি এর কথা বলি, এখানে দেখো ও ডি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার হবে। তাহলে ও কিউ স্কোয়ার প্লাস কত হবে কিউ ডি স্কোয়ার। এবার ও কিউ স্কোয়ার ভ্যালু কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস কিউ ডি এর ভ্যালু কত না 12, তাহলে কত হয়ে যাবে 12-র স্কোয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমার বি ও স্কোয়ার বৃত্তের ব্যাসার্ধ ও ডি স্কোয়ার বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই দুটো কি, এই দুটো পরস্পর ইকুয়াল, তার মানে এই দুটো কি করতে পারি আমি পরস্পর ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে। তার মানে দেখো আমি কি লিখে ফেলছি এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 5-এর স্কোয়ার কত হবে 25 সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত হবে 144, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটা সূত্রে ফেলবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে কত হবে 14x প্লাস 7 7 49 প্লাস হচ্ছে কত 25 সমান কত থাকলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 144 থাকলো, ঠিক আছে। এবার এখানে যদি খেয়াল করো এপাশের এক্স স্কোয়ার আর ওপাশের এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখান থেকে তুমি কী পাবে যে 14x সমান ওপারে 144 থাকলো। এবারে দেখো প্লাস 49 আর প্লাস 25 ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, 9 5 14 4 হাতে 1 4 2 6 1 7, তাহলে 74 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত পাবো 144 থেকে 74 বাদ দিয়ে দাও, 4 থেকে 4 গেলে 0 আর 14 থেকে 7 গেলে 7, তাহলে ডিভাইডেড বাই কত হবে 14, তাহলে 14 5-এ কত হবে 70। তার মানে এই যে ও কিউ যে এক্স ধরেছিলাম তার ভ্যালু কত বেরিয়ে গেল 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কী করে পাবো, বৃত্তের ব্যাসার্ধ যে কোনো একটা জায়গায় এক্সের ভ্যালু বসিয়ে দাও, ধরো এই ইকুয়েশনটাতে এক্সের ভ্যালু বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু যদি বসিয়ে দিই এক্সের ভ্যালু কত বেরিয়েছে 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস হচ্ছে 12-র স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার কত হবে 5 5-এ 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144, যোগ করলে দেখো আসবে 169, তাই না। এবার এটা ওডি স্কোয়ার, তাহলে ওডি সমান কত হবে না রুট ওভার হচ্ছে 169, তার মানে কত বেরোবে 13 সেন্টিমিটার, তাহলে এটাই তোমার কি হয়ে যাবে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে। তার মানে প্রশ্ন নম্বর 4-এর অপশান ডি হচ্ছে তোমার কি হয়ে যাবে সঠিক, সরি অপশান কোনটা বেরোলো 13, তাই তো। তার মানে অপশান তোমার হচ্ছে বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশান বি হচ্ছে কি হয়ে যাবে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর কত না কোশ্চেন নম্বর 5 কি বলছে দেখো, নিচের কোন বক্তব্যটি দুটি ত্রিভুজ সমদ্বৈত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট। দেখো মানে সদৃশ্য প্রমাণ করতে হবে আর কি, দুটি ত্রিভুজের একটি বাহু এবং একটি কোণ সমান। দেখো দুটো ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, মনে করো এই একটা ত্রিভুজ আর হচ্ছে এই একটা ত্রিভুজ, ঠিক আছে, দুটো ত্রিভুজের একটা বাহু আর একটা কোণ সমান হলে কখনোই সেটা সমদ্বৈত্ব হবে না, ঠিক আছে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দুটি সমান বাহু ও সমান পরিমিতি আছে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে অপশান বি হচ্ছে কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে নিচের ছকে একটি প্রতিষ্ঠানে 3 জন ছাত্রের, ঠিক আছে, প্রশ্ন নম্বর 6 3 জন ছাত্রের 3টি ভিন্ন ভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের শতকরা হার দেখানো হয়েছে, ঠিক আছে। যদি ইতিহাসে পাস করার জন্য কমপক্ষে 105 নম্বরের প্রয়োজন হয় তাহলে কতজন ছাত্র পাস করেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কথা যে রামের কথা বলছে, দেখো 175 নম্বরের পরীক্ষা, তাই তো, তাহলে হিস্ট্রিতে পাস করার জন্য কমপক্ষে 105 নম্বর কি করতে হবে পেতে হবে, ঠিক আছে, পেতে হবে। এখানে কোশ্চেনটা মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে, ঠিক আছে, হ্যাঁ মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে। জিওগ্রাফিতে 200 আর বোটানিতে, যদি আমি হিস্ট্রিতে পাস করার জন্য কমপক্ষে 105 নম্বর ধরি, 105 নম্বর তো কেউ পায়নি, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে, হয়তো হতে পারে যে আচ্ছা সবাই 105 করে টোটালের উপরে পেয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা কোথাও একটা ভুল আছে, রং টাইপিং হয়েছে, পরে আমি দেখে কমেন্ট সেকশানে কিন্তু বলে দেবো, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কী বলছে দেখো, ঠিক আছে, 7 দাগের কোশ্চেন কী বলছে যে দুটো পাইপ আছে, পি আর কিউ দুটো পাইপ আছে,
কিন্তু হচ্ছে পি পাইপটা কিউর থেকে 21 গুণ দ্রুত। এবারে যদি কিউ পাইপটা 110 মিনিটে পূর্ণ করে, তবে আচ্ছা আমি একটু লিখে নিই যে পি পাইপটা হচ্ছে কিউ পাইপের কত 21 গুণ দ্রুত কাজ করে। এবারে কিউ পাইপটা কত মিনিটে সম্পূর্ণ করে, 110 মিনিটে হচ্ছে সম্পূর্ণ ভর্তি করে। উভয় পাইপ যদি একসাথে খোলা হয় তবে কত সময় সিস্টেমটি পূর্ণ হবে, ঠিক আছে, কত সময় কি বলছে সিস্টেমটি কি হবে, পূর্ণ হবে, তাই না, কত সময় সিস্টেমটি পূর্ণ হবে এটা জিজ্ঞেস করছি। এবারে দেখো প্রথম কথা এবারে দেখো যদি আমি বলি যে 21 গুণ দ্রুত হারে কাজ করে, তার মানে দেখো যে কিউ পাইপটা কত মিনিটে কাজ করছে, 110 মিনিটে তোমার হচ্ছে এক অংশ কাজ মানে সম্পূর্ণ অংশ ভর্তি করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো পি কত মিনিটে করতে পারবে না, পি এর থেকে 21 গুণ দ্রুত হারে কাজ করে, তাহলে কিউ হচ্ছে দেখো 110 মিনিটে এক অংশ পূর্ণ করে, তাই না, এক অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কত পূরণ করবে না, একের হচ্ছে 110 অংশ পূরণ করবে 1 মিনিটে, ঠিক আছে, কি বললাম বোঝা গেল। তাহলে দেখো 21 মিনিটে কিউ কত পূরণ করবে না, 21 বাই হচ্ছে 110 অংশ পূরণ করবে। এইটা কিন্তু পি আবার 1 মিনিটে করে ফেলে, ঠিক আছে। তাহলে দেখো কিউ আমার 110 মিনিটে কিউ হচ্ছে 1 মিনিটে পূরণ করছে কতটা অংশ না হচ্ছে 1/110 অংশ। সেখানে পিটা হচ্ছে 1 মিনিটে কতটা পূরণ করছে না 21/110 অংশ। এবারে তারা কি করছে, তারা হচ্ছে একসঙ্গে কাজ করছে, তাই না। এবারে কিউ একা দেখো কত সময় নেয় লাগায় না 110 মিনিট সময় লাগায়। তাহলে পি কত সময় লাগাবে, দেখো পি 1 মিনিটে এত অংশ পূরণ করে, তাই না, 1 মিনিটে এত অংশ পূরণ করে। তাহলে এক অংশ পূরণ করতে কত সময় লাগাবে, 110 বাই হচ্ছে 21 মিনিট সময় লাগাবে হচ্ছে পি, ঠিক আছে, পি। এবারে দুজন যদি একত্রে কাজ করে তাহলে কত সময় লাগাবে, দুজন একত্রে কাজ করার সূত্র কি না পি ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি প্লাস কিউ, তাই না। এবারে ভ্যালুগুলো যদি বসাই, পির মান কত না 110 বাই হচ্ছে 21 গুণিত কিউ এর ভ্যালু কত না 110 ডিভাইডেড বাই 110 বাই 21 প্লাস কত হবে না হচ্ছে 110, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে 110 ইন্টু 110 ডিভাইডেড বাই 21 মাল্টিপ্লাই বাই এই 21টা ওপরে চলে যাবে, 21 চলে গেল, ব্র্যাকেটে কত থাকবে 110 প্লাস 21 আর 110 গুণ করে দাও, ঠিক আছে। আচ্ছা 110 গুণিত কত হয়ে যাবে 21 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 21 আর 21 তো ক্যান্সেল আউট হবে। সিমিলারলি দেখো এখানে 110 গুণিতক 110 থাকলো, এখান থেকে 110 কমন নিতে পারি, 110 কমন নিলে ভেতরে থাকবে 21 প্লাস 1, তাই না। তাহলে দেখো এখানে 110 আর 110 ক্যান্সেল আউট হবে, তার মানে কত পাচ্ছ 110 বাই 21 আর 1 কত হবে 22, কাটাকাটি করো 10 বাই হচ্ছে 11 2 2 2 দিয়ে কেটে দাও 2 5 10, তার মানে কত বেরোলো 5 মিনিট হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে অপশান নম্বর বি হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলতে কোশ্চেন নম্বর 8, ঠিক আছে। কোশ্চেন নম্বর 8 কি বলছে দেখো, যে নিম্নলিখিত সারণীটি 5টি ভিন্ন বিষয়ে 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 110, টোটাল নম্বর হচ্ছে 110, তার মধ্যে সেই তালিকাটা তুলে ধরছে। বলছে কে সমস্ত বিষয়ে গড়ে 79% নম্বর পেয়েছে গড়ে। তাহলে দেখো 69% নম্বর আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, কে পেয়েছে। তাহলে আমাকে প্রত্যেকটা কিন্তু যোগ করতে হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো 79% কতগুলো সাবজেক্ট আছে, দেখো 1 2 3 4 5টা, তার মানে দেখো 79 ইন্টু যদি আমি 5 করে ফেলি তাহলে 5 9 45 এর 5 হাতে 4, 5 7 35 4 39, তাহলে টোটাল আমার কত আসবে 395 আসতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, ডিজিটাল সাম ইউজ করব, তাই না। তাহলে দেখো এখানে আছে কত 5 আর 0 আর 5 10 হলো, 10 5 15, তাহলে 5 আসছে, ঠিক আছে, হাতে থাকলো 1, তাহলে 9 9 আর 17, 17 সাথে 24, 24 একে 25, 25 8 33, 33 6 39, দেখো 395 কিন্তু চলে আসছে ফার্স্টটাতেই। তার মানে কোনটা হয়ে যাবে, অপশান বি তরুণ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু দেখিয়ে দিই, দেখো 9 9 আর 6 15, 15 8 5 13, 23, 23 4 27, তাহলে 7 আসছে, তার মানে এটা তো হবে না। সিমিলারলি দেখো 3 4 3 7, 7 14, 14 5 19 9 আসছে, তার মানে এটাও হবে না। নেক্সট দেখো 6 6 5 11, 11 6 17, 17 6 23, 23 8 31, 1 আসছে, তার মানে হবে না। তাহলে এখানে আসছে 8 8 16, 16 2 18, 18 8 26,
তাহলে 6 আসছে, এটাও হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে তোমার ডিজিটাল সাম। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে রাখি, আমরা এই যে টেস্ট এই যে সেটগুলো করছি, সেটের মাঝখানে এখানে আমরা এই ডিজিটাল সামের ক্লাসগুলো আপলোড করে দেবো। এই ডিজিটাল সাম কিন্তু তোমার অনেক কোশ্চেন খুব তাড়াতাড়ি করতে কিন্তু সাহায্য করবে। তাহলে দেখো 8 দাগের কোনটা হয়ে গেল, অপশন নম্বর বি তোমার কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেন। দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে, যে আর একজন ব্যক্তি আর কি, ঠিক আছে, 5 টাকা 2 টাকা এবং 1 টাকার কয়েন দিয়ে পিকে 100 টাকা প্রদান করে। অর্থ প্রদানের জন্য ব্যবহৃত মোট কয়েনের সংখ্যা কত, না 40। অর্থ প্রদানে 5 টাকা মূল্যের মুদ্রার সংখ্যা কত। ঠিক আছে, তাহলে দেখো মোট টোটাল যে কয়েন, ঠিক আছে, টোটাল কয়েন কত বলেছে, না 40টা টোটাল কয়েন আছে। এবারে কত টাকার 5 টাকা 2 টাকা আর 1 টাকা। মোট যে টোটাল যে অ্যামাউন্ট বা টোটাল যে টাকাটা, ঠিক আছে, টোটাল অ্যামাউন্টটা কত বলেছে, না টোটাল অ্যামাউন্টটা তার হচ্ছে 100 টাকা। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট কত, না 100 টাকা। এবারে দেখো 100 টাকা যদি আমাকে এখানে করতে হয়, ঠিক আছে, আমি মনে করলাম 5 টাকার কয়েনটা, ঠিক আছে, 5 টাকার কয়েনটা, আচ্ছা আর এখানের কিছু বলেনি, 5 টাকা 2 টাকার 1 টাকার কয়েন নিয়েছে, আর কিছু বলেনি আমাকে। ঠিক আছে, তাহলে 5 টাকার কয়েন কটা নিয়েছে সেটা আমাকে এখানে বের করতে দিয়েছে, 5 টাকার কয়েন কটা। আচ্ছা প্রথম কথা দেখো 40টা তো টোটাল কয়েন, তাই না, টোটাল কয়েন সংখ্যা কত, 40টা। তাহলে আমি মনে করলাম 5 টাকার কয়েন আছে এক্সট্রা, 5 টাকার কয়েন কটা আছে এক্সট্রা। তাহলে দেখো আর ধরো মনে করো 2 টাকার কয়েন আছে মনে করলাম ওয়াইটা, তাহলে 1 টাকার কয়েন কত থাকবে, না 40 মাইনাস এক্স মাইনাস ওয়াই সংখ্যক হচ্ছে 1 টাকার কয়েন থাকবে, তাই না, 1 টাকার কয়েন থাকবে। তাহলে টোটাল টাকাটা কত হচ্ছে, 5 টাকার কয়েন এক্সট্রা, তার মানে এটা 5x টাকা। এটা কত হবে, না 2y টাকা। এটা কত হবে, 40 মাইনাস এক্স মাইনাস ওয়াই টাকা। এবারে দেখো পুরোটাকে যদি আমি যোগ করে ফেলি, তাহলে পুরো যোগটা কার সঙ্গে সমান হবে, 100 টাকার সঙ্গে সমান হবে। আর দেখো টোটাল যে কয়েন যে সংখ্যাটা, ঠিক আছে, টোটাল কয়েন সংখ্যাটা তো 40-এর সঙ্গে সমানই হবে। ঠিক আছে, এবারে দেখো 5x থেকে হচ্ছে যদি আমি x বাদ দিয়ে দিই, কত আসবে, না 4x, প্লাস দেখো 2y থেকে y গেলে y সমান দেখো 100 থেকে 40 বাদ গেলে 60। তাহলে 4x প্লাস y সমান কত বেরোচ্ছে, 60 বেরোচ্ছে, তাই না, 4x প্লাস y সমান কত বেরোচ্ছে, 60 বেরোচ্ছে। বোঝা গেল কি বললাম, 4x প্লাস y সমান কত, 60। তাহলে দেখো এখান থেকে আমি কীভাবে বের করতে পারবো। প্রথম কথা দেখো, আমি যদি মনে করি, আচ্ছা এখানে আর কিছু দিলে ভালো হতো, ঠিক আছে, আর কিছু দিয়ে দিলে, আরও কিছু ডেটা দেওয়া থাকলে এখানে কিন্তু সুবিধা হতো। ঠিক আছে, আচ্ছা যদি আমি এখানে অপশানগুলো খেয়াল করি, ঠিক আছে, অপশানগুলো যদি খেয়াল করি, যদি আমি 13 ধরে নিই, ঠিক আছে, আরও কিছু ইনফরমেশান এখানে থাকা উচিত ছিল। যদি 13টা 5 টাকার কয়েন ধরি, তাহলে 13 গুণিতক 5, তার মানে 13 5 কত হচ্ছে, 65 টাকা। 13টা যদি চলে যায়, 40টার মধ্যে 13টা চলে গেল, তার মানে আর কতগুলো আছে, না 27টা হচ্ছে, 27 হচ্ছে টোটাল হচ্ছে টাকা আছে। ঠিক আছে, 27 টাকা যদি হয়, তাহলে এখানে কিভাবে করা যেতে পারে, না দেখো যদি আমি এখানে 5 দিয়ে দিই 22 থাকবে। আচ্ছা 65 টাকা আমার হয়ে গেছে, 65 টাকা হয়ে গেছে, মানে আমার বাকি আছে কত টাকা, আর 35 টাকা বাকি আছে, তাই না, কত টাকা বাকি আছে, 35 টাকা কিন্তু আমার এখানে বাকি রয়েছে, তাই না। তাহলে দেখো 13 5 65 হচ্ছে, তাহলে এখান থেকে হতে পারে। এবার যদি আমি 18 ধরি, তাহলে 18কে যদি আমি সরাসরি 5 দিয়ে গুণ করি, 18 5 90 হচ্ছে, আর বাকি থাকছে তোমার কতগুলো কয়েন, না হচ্ছে 22টা কয়েন, আর তোমার হচ্ছে বাকি থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তো কখনোই পসিবল নয়। যদি 17টা ধরি, তাহলে 17 গুণিতক 5 কত হচ্ছে, 85 হয়ে যাচ্ছে, আর 15 টাকা বাকি থাকছে। কিন্তু আমার কয়েন থাকছে কটা, কয়েন থাকছে তোমার 23টা, তাহলে 23টা কখনো কয়েনের ওপরে কখনো 15 টাকা সম্ভব নয়। ঠিক আছে, আবার যদি আমি 17 5 85, হ্যাঁ 16 যদি আমি ধরি, তাহলে 16 5 কত, না হচ্ছে 80 টাকা। তার মানে বাকি থাকছে কত টাকা, তোমার হচ্ছে বাকি আর কয়েন থাকছে 16টা কয়েন তুমি নিয়ে নিলে। ঠিক আছে, 16টা কয়েন যদি নিয়ে নাও, তাহলে তোমার আর 24টা কয়েন থাকবে, কিন্তু বাকি থাকছে 20 টাকা, তার মানে এটাও সম্ভব নয়। তার মানে একমাত্র উত্তর কোনটা হবে, অপশান এ 13। তার মানে এটা তোমার অপশান থেকেই তোমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসছি দেখো, তাহলে অপশান এ তোমার হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো কী বলছে, যে দুটি শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে, কত, না হচ্ছে 2:5 এবং তাদের আয়তন 3:5, তাদের উচ্চতার অনুপাত কত। এবার দেখো শঙ্কু যদি আমরা আঁকি, তাহলে শঙ্কুর চিত্র কেমন হয়, এরকম। ঠিক আছে, শঙ্কুর চিত্রটা মোটামুটি এরকম হয়। ঠিক আছে, মনে করলাম এর ব্যাসার্ধ কত, না আর, উচ্চতা কত, না হচ্ছে এইচ। ঠিক আছে, উচ্চতা কত, এইচ। এবারে দেখো দুটো শঙ্কু আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত কত বলছে, না মানে R1:2 হচ্ছে R2 কত বলছে, না হচ্ছে 2:5। ঠিক আছে, আর আয়তনের অনুপাত মানে V1:V2 সমান কত বলছে, 3:5। ঠিক আছে, তাহলে উচ্চতার অনুপাত কত। দেখো যদি আমি মনে করি যে R1-এর ভ্যালু হচ্ছে 3R, আর R2-র ভ্যালুটা মনে করলাম আমি
কত না হচ্ছে 5R। সিমিলারলি আর V1 যা V1 সমান মনে করলাম 3V আর V2 সমান মনে করলাম 5V। এবার এর যে আয়তনের যে সূত্রটা হয়, শঙ্কুর যে আয়তনের সূত্র হয় সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে প্রথমটার যে আয়তন হবে সেটা হচ্ছে 1/3 পাই R1 স্কোয়ার মানে 3R তার হোল স্কোয়ার ইন্টু H1। ঠিক আছে, H1। ঠিক আছে, ইস্টু দেখো অনুপাত 1/3 পাই R2 এর স্কোয়ার, R2 মান কত 5R, তাহলে 5R তার হোল স্কোয়ার ইন্টু কত হবে H2 সমান আমায় কত বলছে না 3:5, তাহলে 3 অনুপাত হচ্ছে 5। এবার এখানে যদি তুমি খেয়াল করো দেখো 1/3 আর পাই, এখানে 1/3 আর পাই কাটবে, কত পাবো না 9R স্কোয়ার H1 অনুপাত হচ্ছে 5 5 25 R স্কোয়ার H2 সমান হচ্ছে 3:5, তাই না? তাহলে এখানে দেখো আর স্কোয়ার আবার কেটে যাবে, আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে আমি কি পাচ্ছি 9H1/25H2 সমান হচ্ছে 3/5। তাহলে কেটে দাও, 3 3 কত হবে 9 আর 5 5 কত হবে 25, তাহলে H1/H2 সমান কত হবে 5/3, তার মানে কত আসবে 5:3। তাহলে কোনটা উত্তর হবে 5:3। কোনটা উত্তর হবে? আচ্ছা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, 5:3, 5:3 এটা তোমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, কোথাও একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 5:3 হচ্ছে সঠিক উত্তর হবে। বোঝা গেল আশা করি। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। দেখো 11 কোশ্চেন কি বলছে যে নিচের কোনটি কে এর মান হতে পারে যাতে এই সংখ্যাটি ক দ্বারা বিভাজ্য 6 দিয়ে বিভাজ্য। এবারে কোনো একটা সংখ্যা 6 দিয়ে তখনই ডিভিজেবল হবে যখন সেটা 2 আর 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আচ্ছা সংখ্যাটা কত না 2 1 7 9 2 4 আর হচ্ছে কি, দেখো 2 দিয়ে ভাগ যেতে গেলে এখানে 0 অথবা তোমার হচ্ছে জোড় সংখ্যা থাকতে হবে। 3 দিয়ে ভাগ যেতে গেলে এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 2 আর 1 3, 3 আর 7 10, 10 আর 9 19, 19 আর 2 21, 21 4 কত হচ্ছে 25, তাহলে এটা কত বেরোচ্ছে না হচ্ছে 25 বেরোচ্ছে। তার মানে দেখো এখানে কে এর মান সবচেয়ে কত কম হতে পারে, দেখো 3-এর নামটা যদি আমি ডাকি তাহলে 3 9 কত পাবো 27 পাবো, তার মানে 25-এর সঙ্গে এখনও 2 যোগ হতে হবে, তার মানে কে এর ভ্যালু কত হবে 2 হবে। তার মানে তোমার কোনটা সঠিক উত্তর হবে, অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, অপশান এ 2। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 12 কোশ্চেন বলছে দেখো যে যদি 2 প্রার্থী, ঠিক আছে, 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 1/3 অংশ ভোট দেয়নি, প্রদত্ত ভোটের 10% অবৈধ ঘোষণা করা হয়েছে, বাকি বৈধ ভোট দুটি প্রার্থীর মধ্যে ভাগ হয়েছিল, যে প্রার্থী বৈধ ভোটের 59.375% পেয়েছে সে 2484টা ভোটের ব্যবধানে বিজয়ী হয়। হ্যাঁ, যদি নির্বাচনে ভোট দেওয়ার জন্য যোগ্য লোকের সংখ্যা 16,000 হয় তবে ওয়াই এর মান কত। ঠিক আছে, ওয়াই এর মান কত তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে যোগ্য লোকের সংখ্যা কত 16,000, তাই না, যোগ্য লোকের সংখ্যা কত 16,000। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান কত, তাহলে ওয়াই মানে কোনটা, ওয়াই মানে হচ্ছে এখানে তোমার কোথায় ওয়াই রয়েছে 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে 1/3 অংশ ভোট দেয়নি, প্রদত্ত ভোটের 10% অবৈধ ঘোষণা করা হয়েছিল, বাকি বৈধ ভোট দুটি প্রার্থীর মধ্যে ভাগ হয়েছে, এত পার্সেন্ট পেয়েছিল সে এত ভোটের ব্যবধানে বিজয়ী হয়। যদি নির্বাচনে ভোট দেওয়ার জন্য যোগ্য লোকের সংখ্যা এত হয় তবে ওয়াই এর মান কত, কিন্তু এখানে দেখো ওয়াই তো কোথাও নেই, তাই না, ওয়াই কোথাও নেই এখানে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কোথাও টাইপিং মিস্টেক হয়তো হয়েছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো 13 কোশ্চেনে কি বলছে যে দেখো বলছে যে একটি পণ্যের দাম 550 চিহ্নিত করা আছে, মানে লিখিত মূল্য, মার্কেট প্রাইস কত বলছে না হচ্ছে 550 টাকা। যদি এটি 40% ছাড়ে বিক্রি হয় তবে বিক্রয় মূল্যটি তার ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি হয়, তাহলে এর ক্রয় মূল্য কত জিজ্ঞেস করছে আমাকে। ঠিক আছে, তাহলে মার্কেট প্রাইস কত বলে দিয়েছে না 550 টাকা, এটাকে 40% ছাড়ে বিক্রি করছে, তার মানে দেখো সেলিং প্রাইসটা কত না 550 গুণিতক 40% ছাড়ে মানে 60/100, তাহলে 0 0 কাটলো 0 0 কাটলো, যদি আমি গুণ করি তাহলে কত হবে 330 আসবে, তাহলে 330 টাকায় বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে তার ক্রয় মূল্যের চেয়ে কত 10% বেশি, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য আমি সিপি ধরে নিলাম, সিপির চেয়ে এটা কত 10% বেশি, তাহলে সিপি ইন্টু
110/100 সমান কত হবে? এসপি হবে, তাই না? তাহলে দেখো সিপি ইন্টু 110/100 সমান এসপির মান কত? 330। ঠিক আছে, 0 0 ক্যান্সেল আউট হলো। তাহলে সিপি সমান কত বেরোবে? 330 গুণিতক 10 কত হবে? 11। কাটাকাটি করে দাও, তাহলে কত আসবে? 30। তাহলে কত হবে? 300। তার মানে সঠিক উত্তর তোমার কত হবে? 300 টাকা। তার মানে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 300 টাকা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা 14 দাগের কোশ্চেন। দেখো 14 কোশ্চেন কি বলছে? বলছে একটি সমবাহু ত্রিভুজের দুটি বাহুর যোগফল 16 সেন্টিমিটার। ঠিক আছে, তবে তৃতীয় বাহুটি কত নির্ণয় করো। ঠিক আছে, তৃতীয় বাহু কত আমাকে নির্ণয় করতে বলছে। দেখো এটা সমবাহু ত্রিভুজ বলেছে, মানে তিনটে বাহু সমান, তার দুটো বাহুর যোগফল কত বলছে? 16 সেন্টিমিটার। তাহলে তৃতীয় বাহুটি কত আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তৃতীয় বাহু কত নির্ণয় করতে বলছে। দেখো সমবাহু ত্রিভুজে দুটো বাহুর যোগফল কত বলছে? মানে 2a সমান কত বলছে? না 16 সেন্টিমিটার। তাহলে এ সমান কত বেরোবে? 16/2। তার মানে কত বেরোবে? 8 সেন্টিমিটার। তার মানে তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার। অপশান ডি এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি, 8 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটার তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি বলছে? যে সরল করো। কত বলছে? না দেখো সরল করো যেটা দিয়েছে তোমাকে, x² - 9 বাই হচ্ছে x+3। তাহলে দেখো এটাকে যদি আমি ভাঙি, তাহলে x² - 9কে লিখতে পারি 3 স্কোয়ার ডিভাইডেড বাই x+3। এটা দেখো a² - b² সূত্র কী হয়? a + b ইন্টু a - b ডিভাইডেড বাই এখানে কত আছে? x+3 আছে, x+3 ক্যান্সেল আউট হয়ে গেল। কত পাবে তুমি? x - 3 পাবে। তার মানে তোমার সঠিক উত্তর কত? x - 3। অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে x - 3। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, 16 দাগের কোশ্চেন। দেখো 16 দাগের কোশ্চেন কি বলছে? যে নিচের ছকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আর এ, মানে PQR হচ্ছে পরীক্ষা কেন্দ্র, অংশগ্রহণকারী এবং উপস্থিত প্রার্থীদের সংখ্যা দেওয়া হলো। ছকটি লক্ষ্য করে প্রশ্নের উত্তর দাও। কী প্রশ্ন চাইছে? কোন বছরে সব কেন্দ্রের মধ্যে অনুপস্থিতদের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ? মানে অনুপস্থিতির সংখ্যা সব থেকে কোথায় দ্বিতীয় সর্বোচ্চ, সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো সালগুলো যদি ভালোভাবে খেয়াল করো, দেখো 2016, 17, 18, 19 আর 20 দিয়েছে, তাই না? এবারে দেখো আমাকে যেটা জিজ্ঞেস করছে এখানে, যে দেখো PQR, তাই না? এবারে PQR এর মধ্যে দেখো অনুপস্থিতি কত কত রয়েছে। দেখো এখানে দেখো 45 জনের মধ্যে 42 জন, তাহলে 3 জন অনুপস্থিত। এখানে তাহলে প্রথমটা কত হলো? 3 প্লাস দেখো 56 জনের মধ্যে 45 জন এসছে, তার মানে 11 জন অনুপস্থিত। প্লাস দেখো 55 জনের মধ্যে 50 জন উপস্থিত, তার মানে 5। তাহলে টোটালটা যদি আমি করি, তাহলে কত? 5 3 8 আর 11, মানে কত হলো? 19, তাই তো? সিমিলারলি দেখো এখানে যদি আমি গ্যাপটা দেখি, 50 আর 45, তার মানে 5-এর গ্যাপ। প্লাস দেখো 75 আর 55, তার মানে কত? 20-র গ্যাপ। প্লাস দেখো 45 আর 40, 5-এর গ্যাপ, তার মানে এটা কত হয়ে গেল? 30 জন অনুপস্থিত। এবার 2018 কথা যদি বলি, 64 আর 60, তার মানে কত? 4 জন অনুপস্থিত, তাই না? প্লাস দেখো 65 আর 45, তার মানে কত? না হচ্ছে 20 জন অনুপস্থিত। প্লাস দেখো 65 আর 55, তার মানে 10 জন অনুপস্থিত। তার মানে দেখো 20 10 30 আর কত হলো? 34 হয়ে গেল, তাই না? নেক্সট দেখো 2019-এর কথা যদি বলি, 80 আর 69, তাই না? 80 আর 69, তার মানে কতজন অনুপস্থিত? 11 জন, তাহলে 11। প্লাস দেখো 84 আর 72, তার মানে কতজন অনুপস্থিত? 12 জন অনুপস্থিত। ঠিক আছে, 12। প্লাস দেখো 70 আর 62, তার মানে 8 জন, তাহলে কত হচ্ছে? 12 8 20 আর 11 কত হলো? 31 হয়ে গেল। লাস্টেটা যদি আমি দেখি, তাহলে 55 44, তার মানে দেখো 55 আর 44 মানে 11 জন, প্লাস 80 আর 66, তার মানে 14 জন। প্লাস দেখো 90 আর 85, তার মানে 5 জন। তাহলে দেখো 11 আর 14 যদি যোগ করি, তাহলে 25 আর 5-এ কত হলো? 30। এবারে দেখো সব থেকে কম কোথায় আছে? সব থেকে বেশি অনুপস্থিত ছিল দেখো এই যে 34, তার মানে হচ্ছে 2000 তোমার হচ্ছে 18 সালে। তারপরে কোনটা আছে? 31, তার মানে সেটা কত? 2019। তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে? অপশান বি, 2019 তোমার সঠিক উত্তর এখানে হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো 17 দাগের কোশ্চেন কি বলছে? 17 দাগের কোশ্চেন বলছে দেখো যে 22 সেন্টিমিটার, ঠিক আছে, 22 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত? 37 সেন্টিমিটার। তার মানে দেখো দুটো বৃত্ত দূরে অবস্থান করে। দেখো কিভাবে হচ্ছে, দেখো তাহলে দুটো বৃত্ত আমি অঙ্কন করি। ঠিক আছে, দুটো বৃত্ত যদি আমি অঙ্কন করি, মনে করো এই আমার একটা ছোট বৃত্ত, ঠিক আছে,
দেখো যদি আমি এখানে দুটো বৃত্ত অঙ্কন করি, মনে করলাম এই একটা বৃত্ত আমার ছোট আর একটা আমার এখানে বড় বৃত্ত রয়েছে, ঠিক আছে, এটা বড় বৃত্ত, ঠিক আছে। ছোট বৃত্তটার ব্যাসার্ধ মনে করলাম স্মল আর, বড় বৃত্তটার ব্যাসার্ধ মনে করলাম ক্যাপিটাল আর। আর মনে করলাম এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে দেখো এর যে সাধারণ স্পর্শক, ঠিক আছে, সাধারণ স্পর্শক এম আর কিউ, ঠিক আছে। তাহলে সাধারণ স্পর্শক যদি আমি অঙ্কন করি, তাহলে এইখান থেকে আমার সাধারণ স্পর্শকটা যাবে এভাবে, এভাবে হচ্ছে যাবে। এটা মনে করলাম এম, এটা মনে করলাম কিউ, ঠিক আছে। তাহলে মনে রাখবে এর যে ফর্মুলাটা হয়, ঠিক আছে, এম কিউ সমান, মনে রাখবে ফর্মুলাটা, তাহলে একবারে ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে, রুট ওভার এই যে ডি স্কোয়ার মাইনাস আর এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, ডি মানে কত, দেখো ডি মানে এখানে আমাকে দেখো ডি মানে বলেছে তোমার হচ্ছে 37, ঠিক আছে, 37-এর স্কোয়ার, 37 বলেছে, ঠিক আছে, ডি মানে কত বলেছে, 37 বলেছে। আচ্ছা, ক্যাপিটাল আর মানে হচ্ছে 22 আর স্মল আর মানে কত বলেছে না, হচ্ছে 10, ঠিক আছে। তাহলে দেখো রুট ওভার কত হবে, 37-এর স্কোয়ার, তাহলে 37-এর হচ্ছে স্কোয়ার মাইনাস কত আসবে, মাইনাস হচ্ছে 22 মাইনাস হচ্ছে 10-এর স্কোয়ার, ঠিক আছে। এবারে 37-এর স্কোয়ার যদি আমি করি, তাহলে 37 গুণিতক কত হবে, 37 গুণিতক 37, ঠিক আছে, গুণ করে দাও, 7-7 49, হাতে 4, 7-3 21, 4-এ 25, ঠিক আছে, 3-7 21, হাতে 2, 3-3 9, 10 11, তাহলে 9, 5 একে 6, 2 একে 3 1, তাহলে 1 3 6 9, তাহলে রুট ওভার দেখো 1369 মাইনাস 12 থেকে 10 গেলে 22 থেকে 10 গেলে 12, 12 স্কোয়ার কত হবে 144, ঠিক আছে। তাহলে এখান থেকে কী করবো, 144 কী করবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে। বাদ দিলে দেখো 9 থেকে 4 গেলে 5, 6 থেকে 4 গেলে 2, 2 1, তাহলে রুট ওভার কত আসছে 1225। এটা কার বর্গমূল না 35-এর বর্গমূল। তাহলে তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে 35, তাহলে অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলতে 18 থেকে কোশ্চেন বলছে, দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি এইভাবে বলেছে, হলে এর মান কত আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো মান কত হবে, প্রথম কথা দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, আর হচ্ছে আবার দেখো এখানে কত দিয়েছে, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 55 ডিগ্রি, সাইন স্কোয়ার 35 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আর সাইন স্কোয়ার 50 ডিগ্রি, আর সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এগুলোর মান আমাকে জিজ্ঞেস করছে। দেখো সাইন স্কোয়ার 30 ডিগ্রির ভ্যালু যদি আমি বসাই, ঠিক আছে, আচ্ছা ভ্যালু যদি না বসি এটাই করা যেতে পারে, কীভাবে দেখো, আমি প্রথমে লিখলাম সাইন স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি থাকলো, মাইনাস দেখো সাইন স্কোয়ার 40 ডিগ্রিও আমার থাকলো, প্লাস দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি থাকলো, প্লাস এই যে সাইন স্কোয়ার দেখো 55 ডিগ্রি আছে না, সাইন স্কোয়ার 55 ডিগ্রি আমি লিখতে পারি সাইন, ঠিক আছে, আচ্ছা সাইন স্কোয়ার 55 ডিগ্রি আছে, 55 ডিগ্রিটাকে আমি লিখতে পারি দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত ডিগ্রি না, হচ্ছে 35 ডিগ্রি লিখতে পারি। তারপরে দেখো কত আছে মাইনাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি, এটা লিখে ফেললাম, মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে 35 ডিগ্রি লিখে ফেললাম, ঠিক আছে। প্লাস দেখো কত আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, ওটা থাকলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি থাকলো, প্লাস দেখো কত আছে মাইনাস আছে দেখো সাইন স্কোয়ার 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রিকে আমি লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। প্লাস দেখো সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে, ওটাকে আমি কি লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমি কি পাচ্ছি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি আমার থাকলো, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস দেখো সাইন স্কোয়ার কত থাকলো, সাইন স্কোয়ার 40 ডিগ্রি থাকলো, প্লাস দেখো সাইন স্কোয়ার কত ডিগ্রি থাকলো 45 ডিগ্রি থাকলো, প্লাস দেখো এটা কত হবে কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার হচ্ছে 35 ডিগ্রি হয়ে গেল, মাইনাস দেখো এটা কত কত আছে সাইন স্কোয়ার 35 ডিগ্রি আছে থাকলো, প্লাস দেখো এটা সাইন স্কোয়ার কত ডিগ্রি আছে 45 ডিগ্রি আছে থাকলো, মাইনাস দেখো এটা কত হয়ে যাবে কস স্কোয়ার 40 ডিগ্রি হয়ে যাবে, প্লাস দেখো এটাও কত হয়ে যাবে কস স্কোয়ার 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো এই সাইন 30 ডিগ্রি আর কস সরি সাইন এটা হচ্ছে 30 ডিগ্রি, সরি এটা 30 ডিগ্রি হবে, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি আর কস 30 ডিগ্রি ভ্যালু কত 1, ঠিক আছে। নেক্সট দেখো যদি আমি দেখাই তোমাদেরকে, এখান থেকে যদি আমি এখান থেকে আর এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি, তার মানে মাইনাস কত আসবে 1। সিমিলারলি দেখো এখান থেকে দেখো কস স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার কত আসছে 35 ডিগ্রি, তার আগে দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে
প্লাস লিখতে পারি 2sin² কত ডিগ্রি, না হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো আমার কাছে যেটা পড়ে আছে সেটা তোমার হচ্ছে দেখো cos² কত ডিগ্রি, cos² 35 ডিগ্রি। ঠিক আছে, cos² কত ডিগ্রি, আচ্ছা এটা কত ছিল, sin 30 sin 40 sin 45, হ্যাঁ মাইনাস, এটা মাইনাস ছিল। ঠিক আছে, এই চিহ্নটা মাইনাস ছিল, তাহলে এটাকে মাইনাস করে দিই। ঠিক আছে, এটা মাইনাস ছিল, মাইনাস থাকা মানে এটা কত আসবে, মাইনাস আসবে। ঠিক আছে, তার মানে মাইনাস কত আসবে, যদি কমন নেই sin² 35 ডিগ্রি প্লাস cos² 35 ডিগ্রি, তার মানে 1। ঠিক আছে, তার মানে দেখো এটা কত আসছে, 1 আর -1 তো কেটে গেল। ঠিক আছে, 2sin² 45 ডিগ্রি, তাহলে 2 × sin² 45 ডিগ্রির মান কত হয়, 1/√2, তার স্কোয়ার করলে হাফ, -1, তার মানে 1 - 1, তার মানে কত আসবে, 0। তার মানে অপশান বি তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর 18টা। ঠিক আছে, চলে আসছি আমরা 19,000 কোশ্চেনে। কি বলছে দেখো, একটা পরীক্ষায় ছেলে ও মেয়েদের গড় নম্বর 100 জনের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ যথাক্রমে 75 ও 80। ওই পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের গড় নম্বর 78 হলে ছেলের সংখ্যা ও মেয়েদের সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমি মনে করলাম ছেলেদের সংখ্যা বি আর মেয়েদের সংখ্যা হচ্ছে জি। ঠিক আছে, এবারে দেখো ছেলেরা কত করে পেয়েছে, 75 করে, তাহলে টোটাল নাম্বার কত হবে, 75 বি, আর মেয়েরা কত করে পেয়েছে, 80 করে, তাহলে 80 জি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি টোটাল নাম্বার। টোটাল নম্বরকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, গড় নম্বরটা পাবো। গড় নম্বর কত বলেছে, 78, তার মানে সমান কত হবে, 78 হবে। তার মানে দেখো 75 বি প্লাস হচ্ছে 80 জি সমান দেখো 7000 কত হবে, 800। এখান থেকে দেখো সিমিলারলি আমি এখান থেকে লিখতে পারি, দেখো আচ্ছা আরেকটা জিনিস দেখো, বি প্লাস জি সমান কত, বি প্লাস জি সমান 100, কারণ আমাকে 100 জনের মধ্যে বলে দিয়েছে, তাই না, বি প্লাস জি সমান 100। তাহলে এখান থেকে যদি আমি দেখো যদি আমি 5 কমন নেই, ঠিক আছে 5 নয়, আরও যদি বেশি করে কমন নিয়ে নাও, আচ্ছা 5 যদি কমন নেই তাহলে 15 বি, ঠিক আছে, প্লাস হচ্ছে কত হবে 16 জি, তাই না, 16 জি সমান কত, 7800 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে কত হবে 5, কাটাকাটি করে দাও, 5 একে 5 28, 5 5 এ 25, 30, 5 6 30, 5 0 0, তাহলে কত বেরোলো 1560। ঠিক আছে, 1560। এবার এখান থেকে তুমি বি আর জি এর ভ্যালুটা বের করে নিতে পারো। যেমন দেখো এটাকে যদি আমি 15 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, 15 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমার এই ইকুয়েশানটা কত আছে না, 15 বি প্লাস হচ্ছে, হ্যাঁ বা ডিভাইড করে দাও না, 16 জি, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আছে, বি প্লাস জি, বি প্লাস জি সমান দেখো 1560 ডিভাইডেড বাই কত হবে না হচ্ছে 100, 0 0 কেটে দাও। ঠিক আছে, এবারে তুমি কণাকণি গুণ করো, কণাকণি গুণ করলে দেখো 156 রয়েছে, তাহলে কত আসবে, 156 বি প্লাস হচ্ছে 156 জি সমান দেখো 150 কত হবে বি প্লাস 160 কত হবে জি। তাহলে এখান থেকে দেখো 156 বি এবারে 150 বি এলে মাইনাস হবে, তার মানে 6 বি সমান 160 থেকে 56 বাদ গেলে কত হবে 4 জি, তাই না। তাহলে এখান থেকে দেখো বি বাই জি সমান কত পাবো না 4 বাই হচ্ছে 6, তার মানে 2 2 4 2 3 6, তার মানে কত পাচ্ছি 2:3। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে গেল, অপশান বি 2:3 ইজ দ্য রাইট আনসার। চলে আসছি দেখো 20 দাগে। 20 দাগের কোশ্চেন কি বলছে, রাজেশ তার প্রিন্টিং প্রেসে কিছু বই ছাপানোর অর্ডার পান, সে 17/27 অংশ কাজ 34 দিনে সম্পন্ন করে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন সময় লাগবে। তাহলে দেখো 17/27 অংশ কাজ সে কতদিনে সম্পন্ন করে, 34 দিনে সম্পন্ন করে, তাই না। তাহলে দেখো তার এক অংশ কাজ করতে কত সময় লাগবে না, 34 গুণিতক কত হবে না হচ্ছে 27 বাই হচ্ছে কত হয়ে যাবে 17 হয়ে যাবে, তাহলে 17 2 34, 27 2 কত হবে, 27 2 হচ্ছে 54, তার মানে সঠিক উত্তর কত হবে 54, অর্থাৎ অপশান এ তোমার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন, অর্থাৎ 21 দাগের কোশ্চেনে কি বলছে, সরলীকরণ করতে বলছে। তাহলে কিভাবে সরল করবে, দেখো এটাকে যদি আমরা সরল করি কিভাবে পাবো না, প্রথম কথা দেখো উপরে কত আছে এক্সএস কিউব, তাহলে এক্সএস কিউব প্লাস কত না 15x² প্লাস দেখো 75x প্লাস হচ্ছে 125 ডিভাইডেড বাই x² মাইনাস 25 আছে, এটাকে লিখতে পারি x² মাইনাস 5² আর যেরকম x মাইনাস 5 গুণ আকারে আছে থাকলো। দেখো এটা সূত্রে পড়ে যাবে, কিভাবে সূত্রে পড়বে না x তার হোল কিউব, ঠিক আছে, প্লাস 3a² বি মানে 3x² ইন্টু কত আসবে 5 প্লাস 3ab² মানে 5² প্লাস দেখো 5-এর কিউব করলে 125 চলে আসছে। এবারে দেখো এটাকে যদি আমি সূত্রে ফেলি তাহলে a প্লাস বি ইন্টু কত হবে a মাইনাস বি ইন্টু এখানে কত আছে x মাইনাস 5 আছে, তাহলে দেখো x মাইনাস 5 কাটবে, এটাকে আমি লিখতে পারি দেখো এটা কিসের সূত্র, a কিউব a প্লাস বি তার হোল কিউবের সূত্র, তার মানে x প্লাস 5 তার হোল কিউব ডিভাইডেড বাই
এক্স প্লাস ফাইভ, তাহলে একটা কেটে গেলে ওপরে কত থাকবে, এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ার থাকবে। হোল স্কোয়ার মানে এটাকে সূত্রে ফেলো, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 5 10 এক্স প্লাস কত হবে 25। তার মানে কোনটা সঠিক উত্তর, অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 22 কোশ্চেন কী বলছে, cos x সমান 5/3 হলে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু কট স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস কট স্কোয়ার এক্সের ভ্যালু কত। দেখো এগুলো অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, যেমন কীভাবে করা যেতে পারে, দেখো কসেক থিটা বলছে, সব থেকে যদি আমি ইজিলি করি, ঠিক আছে, তাহলে কসেক এক্স সমান, দেখো কসেক, তাই না, কসেক এটা কার উল্টো হয়, এটা সাইনের উল্টো হয়, তাই না, সাইনের উল্টো হয়। তাহলে সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তার মানে এটা হচ্ছে অতিভুজ বাই কি লম্ব, তার ভ্যালুটাই কত দেওয়া আছে 5/3। তার মানে অতিভুজের ভ্যালু 5, লম্বর ভ্যালু 3। তার মানে তোমার ভূমির ভ্যালু কত আসবে, √5 স্কোয়ার মানে 25 মাইনাস 3 স্কোয়ার মানে 9, তার মানে √16, তার মানে কত বেরিয়ে গেল 4। তাহলে এবার তুমি শুধু ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো সেক স্কোয়ার এক্স, সেক থিটা মানে কি হয়, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো, তাই না, সেক থিটা কি কস থিটার উল্টো। তার মানে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজের ভ্যালু কত 5 বাই হচ্ছে ভূমির ভ্যালু কত না 4, 5/4 তার কি হয়ে যাবে হোল স্কোয়ার, মাইনাস কত আছে 1। ঠিক আছে, ইন্টু কত আছে, দেখো ইন্টু হচ্ছে কট স্কোয়ার এক্স, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমির মান কত 4, ঠিক আছে, বাই লম্বর মান কত 3, তার আবার কি হয়ে যাবে স্কোয়ার, ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত আছে 1 প্লাস কট স্কোয়ার এক্স, মানে ওটাই, তাহলে 4/3 কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি আমি সরল করে ফেলি, তাহলে 5 5 কত আসবে 25/4 4 16 মাইনাস 1 ইন্টু দেখো 4 4 16/3 3 9 ইন্টু 1 প্লাস 4 4 16 3 3 কত আসবে 9। তাহলে দেখো এটা কত আসবে, 25 থেকে 16 গেলে হচ্ছে 9, তাহলে 9 16 গুণিতক কত আছে 16/9 গুণিতক এটা কত আসবে 16 9 25 বাই হচ্ছে 9। তাহলে কাটাকাটি যদি আমি করে ফেলি, দেখো 16 16 কেটে গেল, 9 9 কেটে গেল, কত বেরোলো না হচ্ছে 25 বাই হচ্ছে 9। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান বি 25/9। ঠিক আছে, চলে আসছি আমরা, দেখো 23 দাগের কোশ্চেন কী বলছে, নিচের কোনটি কে এর মান হতে পারে যদি এত সমান 1 হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আগে আমার দেখো যদি আমি বদমাসের নিয়ম লাগাই, আগে আমার কিসের কাজ হবে, ভাগের কাজ। তাহলে দেখো 88কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 11 গুণিতক কে মাইনাস 3 3 9 ডিভাইডেড বাই 6 স্কোয়ার মানে কত হবে 36, তাই না, 36 মাইনাস 7 5 কত হবে 35 প্লাস কত হবে কে স্কোয়ার সমান কত দেওয়া আছে না 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না 11কে মাইনাস 9 ডিভাইডেড বাই 37 থেকে যদি আমি হচ্ছে সরি 6 6 এটা তো 36 হবে। ঠিক আছে, 1 মিনিট 36, ঠিক আছে, 36 থেকে 35 বাদ গেলে 1 প্লাস কে স্কোয়ার সমান কত 1। যদি আমি কণাকণি গুণ করি তাহলে 1 প্লাস কে স্কোয়ার সমান 11কে মাইনাস 9। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি কে স্কোয়ার মাইনাস 11কে মাইনাস 9 প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কে স্কোয়ার মাইনাস 11কে মাইনাস কত আসবে 9 থেকে 1 গেলে কত আসবে 8 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে কে স্কোয়ার মাইনাস 11কে মাইনাস 8 সমান কত বেরোচ্ছে 0 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই ইকুয়েশানটাকে যদি আমরা 1 মিনিট 36 থেকে 35 গেলে 5 কে স্কোয়ার 11 11কে মাইনাস 9। ঠিক আছে, আচ্ছা মাইনাস 9 ছিল, মাইনাস 9 এটা মাইনাস 9 এলো, মাইনাস 9 প্লাস 1 তার মানে মাইনাস 8। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সরল করি, ঠিক আছে, আচ্ছা সরল যদি আমরা এখানে করি কে সমান সিধা যদি সূত্র বসাই মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস মাইনাস বি মানে প্লাস 11 হয়ে যাবে, প্লাস মাইনাস √, বি স্কোয়ার মানে হচ্ছে 121 মাইনাস হচ্ছে 4ac, 4a মানে তো 1, সি মানে 8, তার মানে প্লাস হয়ে যাবে 4 আসতে কত হবে 32 ডিভাইডেড বাই 2a 2 হয়ে যাবে। তার মানে প্লাস 11 প্লাস মাইনাস √, 2 1 3 3 2 5 আর 1 153 বাই কত আসছে 2, মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। তাহলে 8 থেকে যদি আমি 11 দিয়ে ভাগ করি 11 ইন্টু কে মাইনাস 9 6 6 36 মাইনাস 35 প্লাস কে স্কোয়ার, তার মানে 1 প্লাস কে স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে 1 প্লাস কে স্কোয়ার ইজিক্যাল টু 11কে মাইনাস 9, আচ্ছা মাইনাস 9 এপারে এলে প্লাস 9 হবে। ঠিক আছে, এখানে আমাদের একটু ভুল হচ্ছিলো, একটু ঠিক করে নিই দাঁড়ো।
তাহলে এইখানে একটু ভুল হচ্ছিলো, কোথায় না -9 এবারে +9 হবে। তাহলে এখান থেকে আমি কত পাবো, k² -11k + 10 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, k² -10k - k + 10 সমান কত হবে, 0 হবে। তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি, প্রথমে থেকে k কমন নিলে k - 10 থাকবে, তার মানে -1 কমন গেল, ভেতরে k - 10 সমান কত, 0। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, k - 10 আর হচ্ছে k - 1 সমান 0। দুটোর গুণফল 0 মানে আলাদা আলাদা করে 0 হবে। তাহলে k - 10 সমান 0, এখান থেকে k এর মান কত পাবো, 10। আর k - 1 সমান 0, এখান থেকে k এর মান কত পাবো, 1। তাহলে 1 আর 10, তাহলে কোথায় রয়েছে, অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি 24 দায়ের কোশ্চেন। দেখো কি বলছে, নিচের ছকটি একটি পরীক্ষায় 6টি ভিন্ন বিষয়ে 7 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের শতাংশ দেওয়া হলো। ব্র্যাকেটের সংখ্যাটি প্রতিটি বিষয়ে সর্বাধিক নম্বর। ঠিক আছে, যদি কেউ ওপরের টেবিলে দেওয়া 6টি বিষয়ে কোনো ছাত্র বা অন্য কোনো ছাত্রের দ্বারা সমস্ত সর্বোচ্চ স্কোর অর্জন করে থাকে, তাহলে সেই শিক্ষার্থীর প্রাপ্ত মোট শতকরা স্কোর কত। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ নম্বর কে পেয়েছে দেখা যাক। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো এ পেয়েছে 90, 50, 90, 90, তাহলে দুটো 90 পেলাম আমি, এই একটা 90 পেলাম আর হচ্ছে এই একটা 90 পেলাম। ঠিক আছে, সেকেন্ড দেখো 180, আর কেউ বেশি নেই, তার মানে এটা 100। এখানে দেখো এই 90 বেশি, কিন্তু এখানে এই 90 আছে, তার মানে দেখো আমি দেখতে পাচ্ছি যে কি বলছে, যে যদি কেউ ওপরের টেবিলে দেওয়া 6টি বিষয়ে কোনো ছাত্র বা অন্য কোনো ছাত্রের দ্বারা সর্বোচ্চ স্কোর অর্জন করে থাকে, সেই শিক্ষার্থীর প্রাপ্ত মোট শতকরা স্কোর কত হবে। ঠিক আছে, শতকরা সর্বোচ্চ স্কোর জিজ্ঞেস করছে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। তাহলে দেখো যদি আমরা এখানে একটু খেয়াল করি, তাহলে দেখো এখানে আয়ুষ পেয়েছে কত, 90, এ 50, এখানে 90, 190, তাহলে সব থেকে বেশি কত, সব থেকে আমি বেশি দেখতে পাচ্ছি এখানে 100 আছে। ঠিক আছে, সেকেন্ডলি এখানে সব থেকে বেশি কত, এখানে সব থেকে বেশি ওই 80 আছে, এখানে সব থেকে বেশি 90 আছে। ঠিক আছে, 90 আছে, 90 আছে। ঠিক আছে, কিন্তু দেখো যদি আমি খেয়াল করি এখানটাতে আমি দেখতে পাবো কি, যে এর নম্বরটা সব থেকে মনে হয় বেশি হচ্ছে এই যে আমনের। তাহলে 100 আর 80 যোগ করলে 180 আর 80, তাহলে 100, তার সঙ্গে 80, তার সঙ্গে আবার 80, তার সঙ্গে 40, তার সঙ্গে 80 আর তার সঙ্গে 70, যদি যোগ করে ফেলি আমি কত পাচ্ছি, 0 পাবো। ঠিক আছে, 8 4 12, 8 3 24, 24 24 4 28, 28 সাথে 35 5 হাতে 3 3 আর 1 4, তাহলে 450, তাই তো, কত আসছে, 450। তাহলে 450 ডিভাইডেড বাই কটা সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6টা সাবজেক্ট রয়েছে। তাহলে 6 দিয়ে কী করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, তাই না। এটাকে 6 দিয়ে কী করে দিতে হবে, 6 দিয়ে আমাকে ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি কত পাবো, 6 7 হচ্ছে আমি 42 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কিন্তু অপশানে কিন্তু আমার সঠিক উত্তর আসছে না, আমি দেখতে পাচ্ছি সবগুলো 9 দিয়ে আছে, তার মানে আরও কেউ একজন বেশি আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি খেয়াল করি, এর 90 60, তাহলে 9 6 15, 15 7 5 12, 22, 22 সাথে 29, 29 9 380, 380 আর 70, 450, তাহলে এরও কত আসছে, 450 আসছে। আচ্ছা এর যদি খেয়াল করি, 9 5 14, 40, 140, 140 আর 90, 230, 230 আর 60, 290, 290 আর 70, 9 7 16, 360, 360 আর 80, 440 হচ্ছে না। তাহলে যদি এর খেয়াল করি, 80 আর হচ্ছে 80 আর 80, তাহলে 240, 240 আর এখানে 120, 360, 360, এটাও আসছে না। এটা যদি খেয়াল করি, 80 80 80, আচ্ছা 90 90 আর 9 5 14, 140, 140 আর এটা যদি আমি 90 ধরে নেই, তাহলে 140 আর 90, 9 4 13, 230, 230 আর এটাকে 90 ধরে নাও, 9 3 12, 320, 320 আর এটা 80, 320 আর 80, 400, 465, এটা সব থেকে বেশি হচ্ছে 465। আচ্ছা তাহলে এটা একটা গেল 465। যদি নিচেরগুলো দেখি, 70 আর হচ্ছে এদিকে 75, মানে 145, 145, 150, 210, 210 আর এখানে 100, তাহলে 310, 395 আসছে না। 65 যদি এখানে খেয়াল করি, 65 আর এখানে হচ্ছে তোমার 35, মানে 70, 100, 100, 150, 150 আর হচ্ছে 160, 150 আর 160, 310, এটা 377, তাহলে সব থেকে বেশি আসছে 465। তাকে যদি আমরা 1 2 3 4 5 6টা সাবজেক্ট দিয়ে ভাগ করি, তাই তো, না পার্সেন্টেজে বের করতে বলেছে, শতকরা স্কোর কত হবে। আচ্ছা শতকরা স্কোর বলেছে, তার মানে
তোমার এখানে 150 আর এখানে কত আসছে 130, তার মানে 280, 280 আর 120, 300, 400, 500, 500, 600, তাহলে 6 দিয়েই ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 6 7 কত আসছে 42, ঠিক আছে, 6 7 42, তাহলে 7 পয়েন্ট সামথিং আসবে। এখানে কোথাও একটা অপশান প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, সেটা আমরা পরে আমরা দেখছি, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। দেখো, মোহন বার্ষিক সরল সুদে 20% হারে এত টাকা ধার নেন। প্রথম বছর তিনি এত টাকা মূল অর্থ ফেরত দেন, তাহলে দ্বিতীয় বছর তিনি যদি সমস্ত প্রথম বছরের সুদ সময় শোধ করতে চান তাহলে কত টাকা শোধ করতে হবে। প্রথম কথা দেখো, আমরা সরল সুদের সূত্র জানি পি আর টি বাই 100, পি আর টি বাই কত হয় 100 হয়, তার মানে পির ভ্যালু কত না 4,22,092 টাকা ইন্টু আর এর মান কতবার না হচ্ছে 20% ইন্টু সময় কত ধরলাম আমি, সময় ধরলাম আমি 1 বছর, ডিভাইডেড বাই কত আসছে 100, তার মানে দেখো 20 5 কত হচ্ছে 100, তাহলে এটা যদি আমি 5 দিয়ে ভাগ করি কত পাবো না 5 8 40, ঠিক আছে 22, তাহলে 5 4 20, ঠিক আছে 20 আবার 20, 5 4 20, 9 5 1 5 42, 5 আসছে 40.4, তাহলে এত টাকা হচ্ছে। তার মধ্যে সে কত টাকা ফেরত দিয়েছে না হচ্ছে আসল টাকার হচ্ছে, তাহলে কত টাকা সুদ আসছে, এত টাকা তার সুদ হচ্ছে, ঠিক আছে 84,000 এত টাকা সুদ হচ্ছে। এবার এই টাকাটার মধ্যে সে এত টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাই না। তার মানে দেখো 4,22,092 টাকার মধ্যে সে ফেরত দিয়েছে কত না 21,679 টাকা। বিয়োগ যদি করে দিই 12 থেকে 9 গেলে কত আসবে 3, আর 8 থেকে 7 গেলে 1, 10 থেকে 6 গেলে 4, আর 1 থেকে 1 গেলে 0, এগুলো সব শূন্য হবে, 0 0, আর এটা হচ্ছে 4, তাহলে এত টাকা তার এখনও বাকি আছে। এই টাকাটা সুদ কত বেরোবে না 4,413 টাকা ইন্টু তোমার হচ্ছে আরের মান কত 20% ইন্টু 1 বাই কত আসবে 100, তাহলে 20 5 100, 5 দিয়ে আবার ভাগ করো, 5 আসছে 40, 5 0 0 0, 5 আসছে 40, 13, 5 2 10.6, তাহলে এই টাকাটা সুদ হচ্ছে। তাহলে মোট তাই কত টাকা ফেরত দিতে হবে, দেখো এদিকে তোমার হচ্ছে 4,413 টাকা আছে, ওদিকে তোমার হচ্ছে 84,418 টাকা, তাহলে 84,400 হচ্ছে 18 টাকা, এদিকে আবার আসছে তোমার কত টাকা 0.4 আছে, এদিকে আসছে তোমার 80,000 হচ্ছে 82 টাকা, 80,000 হচ্ছে 82.6 টাকা। যদি আমি যোগ করে ফেলি দেখো 6 4 10 0, হাতে 1, 8 2 10, 10 3 13, 14, মানে লাস্টে 4 আসবে, কোথায় আছে অপশান হচ্ছে বিতে আছে, তার মানে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত দেখো আমরা 25টা কোশ্চেন পুরোপুরি করে ফেললাম। নেক্সট দিন আমরা এই 9 তারিখের যে শিফটটা 9/9/2024 এর যে সেকেন্ড শিফটটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এরকম ভিডিও তোমরা যদি ম্যাথের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।